সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে এপিসোডটি নিয়ে আলোচনা করব, এই এপিসোডে আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অর্থাৎ বাংলায় আমরা যাকে বলতে পারি বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর প্রক্রিয়া। রুল 4-এ কি হচ্ছে? রুল 4-এ যেটি হবে, যদি বাক্যের শুরুতে এভরিবডি, এভরিওয়ান, অল এরকম থাকে, এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল থাকে, এগুলো যদি থাকে তাহলে আমরা কি করব? এইগুলো কি করছে? এগুলো বাক্যের শুরুতে থাকবে এবং এটা সাবজেক্ট হিসেবে ভূমিকা রাখবে। এরকম যদি হয় যে এভরিবডি, এভরিওয়ান, অল, এই তিনটি শব্দ যদি সেন্টেন্সের শুরুর দিকে থাকে এবং এটা যদি সাবজেক্ট হিসেবে কাজ করতে থাকে, তাহলে আমাদেরকে যেটি দ্বারা করতে হবে সেটি হচ্ছে হু ডাজ নট অথবা হু ডিড নট, এই জিনিসটিকে আমাদের কাজে লাগাতে হবে। কারণ যদি বাক্যটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে হু ডাজ নট দিয়ে করতে হবে, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে হু ডিড নট দিয়ে করতে হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন everybody likes him, everybody likes him। এখন আমাদের সেন্টেন্সের শুরুতে রয়ে গেল হচ্ছে এখানে এভরিবডি, এটি কিন্তু বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? আমরা নিয়ে আসবো হচ্ছে হু ডাজ নট, এখানে নিয়ে আসতে হবে, যেহেতু এখানে আবার দেখতে হবে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এটা হবে হু does not like him। ওকে, যে আচ্ছা, তাহলে আমরা কি দিয়ে করলাম? যেহেতু বাকি শুধু এভরিবডি ছিল, তো আমরা এখানে বসালাম হচ্ছে হু ডাজ নট দিয়ে করলাম। কেন হু ডাজ নট দিলাম? কারণ এই জিনিসটা ছিল প্রেজেন্ট টেন্সে, ভার্বের বেস ফর্মে ছিল, সেই কারণে করেছি। এখন যদি সেন্টেন্সটা এরকম থাকতো everyone loved them, এরকম যদি হতো তাহলে এখানে কিন্তু আবার বিষয়টা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কারণ এখানে আসছে এভরিওয়ান, আর এটা আবার হয়ে গেল হচ্ছে আমাদের ভার্ব টু চলে আসছে। এটা তো ভার্ব 1 ছিল, তাহলে এটা ভার্ব 1 এর সাথে এস বাই এস ছিল। এখানে ভার্ব টু যদি হয় তাহলে কিন্তু আর হু ডাজ নট দিয়ে করা যাবে না। তাহলে এটা হবে হু ডিড নট, যেহেতু ডিড নট হয়ে গেছে আর লাভড হবে না, শুধু লাভ হবে। হু ডিড নট লাভ দেম দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অর্থাৎ আমাদেরকে এখানে ছিল এভরিওয়ান, আর তাই আমরা নিয়ে আসলাম হচ্ছে হু ডিড নট। কেন হু ডিড নট নিয়ে আসলাম? কারণ এটা ছিল ভার্ব টু, তাই। আবার এটাকে করে ফেললাম হচ্ছে ভার্ব 1, কারণ এখানে ডিড দিলে আর এখানে ভার্ব টু দেওয়ার প্রয়োজন পড়ে না। এইভাবে এটি করা যেতে পারে। এরপরে আমরা আরেকটি রুলস দেখব। সেই রুলসটি হচ্ছে যদি আমাদের এভরির সাথে নাউন থাকে এবং সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন কি হবে? আচ্ছা, তো এটি মুছে ফেললাম। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ তোমাদের পরীক্ষায় কমপক্ষে একটি থাকবেই, এবং এটি খুবই সহজ কিছু কৌশল আছে, এটাকে খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে। এখানে হবে হচ্ছে এটা 5। তোমাদের কাছে যদি থাকে এভরি অথবা অল, তার সাথে যদি একটা নাউন দেয়া থাকে এবং সেটা যদি বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করতে থাকে, তখন কি করতে হবে? তখন যেটা করতে হবে, আনতে হবে এরকম, শুরুতে লিখতে হবে ইন্টারোগেটিভ করার সময় ইজ
দেয়ার এনি, তারপরে দিতে হবে যে নাউনটা প্রশ্নে আছে সেই নাউনটা, এরপরে আনতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে হু ডাজ নট, হু ডাজ নট, এইভাবে বাকি অংশটা দিয়ে আমরা করতে পারবো। যেমন all men hate a liar। আচ্ছা, তাহলে এখানে বাক্যের শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের শুরুতে এখানে all রয়ে গেছে এবং তারপরে একটা নাউন রয়ে গেছে, এখানে এই নাউনটা রয়ে গেছে। এই গঠনটা যেহেতু আছে, তাহলে আমরা এখন এটাকে কি করব? শুরুতেই লিখবো হচ্ছে ইজ দেয়ার এনি, ইন্টারোগেটিভ করার জন্য লিখবো হচ্ছে ইজ দেয়ার এনি, তারপর যে নাউনটা আছে সেটা ইজ দেয়ার এনি, তো সিঙ্গুলার কনসেপ্ট আসে, তাহলে এখানে দিতে হবে ম্যান দিতে হবে, ইজ দেয়ার এনি ম্যান, এরপর দিতে হবে হু ডাজ নট, হু ডাজ নট, এরপরে যা আছে তাই বসে যাবে, হেট এ লায়ার দিয়ে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে আমরা বিষয়টা আবার একটু মিলিয়ে নিই। যেহেতু আমাদের এখানে অল প্লাস নাউন এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে আমরা প্রথমে বসালাম ইজ দেয়ার এনি, তারপরে সেই নাউনটাকে বসালাম, এরপরে আনলাম হু ডাজ নট, এরপরে যা ছিল সেগুলো দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এইভাবে আমরা এটাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তরিত করলাম। আবার আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে পরীক্ষায় এটা খুব বেশি বেশি আসে, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা কি হবে? এটা হবে ইজ দেয়ার এনি, এই এভরি প্লাস মাদার হচ্ছে নাউন, তাহলে ইজ দেয়ার এনি, তারপরে নাউনটা হিসেবে বসাতে হবে হচ্ছে মাদার, ইজ দেয়ার এনি মাদার, এরপর হবে হচ্ছে হু ডাজ নট, যা ছিল তাই, লাভস আর থাকবে না, কারণ ডাজ এর সাথে এস বাই এস চলে আসছে, শুধু লাভ হবে, লাভ হার চাইল্ড। আমরা একটু মিলিয়ে নিই আবার। আমাদের ছিল এভরি বাক্যের শুরুতে এবং তারপরে ছিল একটা নাউন, তাহলে বাক্যের শুরুতে এভরি প্লাস নাউন সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে আমরা দিলাম ইজ দেয়ার এনি, এরপরে দিলাম হচ্ছে সেই নাউনটাকে, এরপরে বসালাম হু ডাজ নট। এই যে দেখো এখানে প্রশ্নবোধক চিহ্নটি দেওয়া হয়নি, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এটি খুব মনোযোগের সাথে খেয়াল রাখতে হবে। হু ডাজ নট লাভ হার, ইজ দেয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। তো এইভাবে এটি একটি কৌশল যে এই ধরনের যে বাক্যগুলো সেগুলোকে আমরা এইভাবে করতে পারব। এখন আমরা আরেকটি দেখব যে যদি বাক্যটা এদের উল্টা হয়, আমরা 4 নম্বরে যে রুলসটা দেখিয়েছিলাম এভরিবডি এভরিওয়ান অল, তার বিপরীতে আরেকটা রুলস আছে, সেটা এখন আমরা একটু দেখব। সেটা কি? এটা হবে হচ্ছে নাম্বার 6। যদি বাক্যের শুরুতে নো বডি অথবা নো ওয়ান অথবা নাম থাকে, এগুলো সাবজেক্ট হিসেবে কাজ করছে, নো বডি নো ওয়ান নাম থাকে বাক্যের শুরুতে, তখন আমরা কি করব? নো বডি নো ওয়ান নাম যদি থাকে তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি, সেটাকে ইন্টারোগেটিভ করার জন্য আমরা এইটুকু মনে রাখতে পারি যে আমরা আসলে একটা হু এর দিকে ফোকাস করব, বাক্যের শুরুতে আমরা জাস্ট একটা হু নিয়ে আসবো, তাহলে কিন্তু আমাদের এটা এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা সম্ভব হবে। আমরা একটু উদাহরণ দেখব। উদাহরণটা যেমন নো বডি সরি এখানে নো বডিটা একসঙ্গে বসাতে হবে, নো বডি আলাদা হবে না। নো বডি ট্রাস্ট এ লায়ার, এটাকে আমরা কিভাবে করব? এখন বাক্যের শুরুটা কি হয়েছে? শুরুতে হচ্ছে যে নো বডি রয়েছে,
নোবডি দিয়ে যেহেতু শুরু হয়েছে, তাহলে আমাদের সামনে উপায় হচ্ছে এটাকে ইন্টারোগেটিভ করার জন্য আমরা দিব হচ্ছে হু, এরপর হবে ট্রাস্ট এ লায়ার, হু ট্রাস্ট এ লায়ার। তাহলে আমাদের এখানে যেহেতু বাক্যের শুরুতে নোবডি ছিল, আমরা একটা হু দিয়ে দিলাম, আর যা ছিল সব বসে একটা ইন্টারোগেটিভ সাইন দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমরা এই নোবডি, নো ওয়ান, নান যুক্ত যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে পারবো। আর একটা উপায় আছে এদেরকে এই ধরনের, বিশেষ করে নোবডি, নো ওয়ান, নান, এটা যদি থাকে আরেকটা উপায় আছে সেটাকে করা, সেটা হচ্ছে যেমন এখানে হচ্ছে ট্রাস্ট ছিল, ট্রাস্ট শব্দটা যদি এস বাই এস আছে তাহলে এখানে ডাজ দেয়া যায়, ডাজ দিয়ে নোবডির বিপরীত শব্দ হচ্ছে ডাজ এনিবডি ট্রাস্ট এ লায়ার দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এখানে ডাজ আসছে বলে আর ট্রাস্টের পরে যে একটা এস ছিল সেটা আর দেয়া লাগলো না। এটিও কিন্তু একটি কৌশল, যে একটা নর্মাল নিয়মে নর্মালি আমরা নোবডি, নো ওয়ান, নান এগুলোর বিপরীত শব্দ ব্যবহার করে হ্যাঁ আমরা কিন্তু এটা করতে পারি। যেমন এখানে ছিল হচ্ছে নোবডি, এটার বিপরীত শব্দ আসলো কি, এটার বিপরীত শব্দ হিসেবে আমরা নিয়ে আসলাম নোবডির বিপরীত শব্দ হিসেবে এনিবডি নিয়ে আসলাম। ডাজ কেন সামনে আসলো? ডাজ আসছে এখানে এস বাই এস ছিল, তাই আমরা ডাজ দিয়ে বসছি, যেহেতু আর কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলে তোমরা জানো যে মেইন ভার্বের উপর বেস করে ইন্টারোগেটিভ করতে হয়। মেইন ভার্বের সঙ্গে ভার্ব ওয়ান আছে, তার সঙ্গে এস বাই এস আছে, ডাজ দিয়ে করা হয়েছে। তো এটা না বোধক সেন্টেন্স, নোবডিটাকে হ্যাঁ বোধক করলে এনিবডি, নোবডিটা এনিবডি হয়ে গেল, একটা প্রশ্নবোধক চিহ্ন লাস্টে দেওয়া হলো। এইভাবেও কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারবো। তো মোটামুটি এই 6টি রুলস মনে রাখলে তোমাদের যে পরীক্ষায় যেই প্রশ্নগুলো আছে সেগুলো বেশিরভাগ সাধারণত এই কয়টি রুলসের মধ্যেই থাকে। এর বাইরেও কিছু রুলস আছে, সেগুলো আমরা পরবর্তী একটা এপিসোডে আলোচনা করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা বাসায় ভালোভাবে এই নিয়মগুলো চর্চা করবে, সবাই সুস্থ ও সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।